কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ফাঁক দিয়ে তাকায়া তাকায়া দেখে আর ইসমাইলের কথা ভাবে, আমি আমার ওই মাদেরকে বলবো, মা হাজেরা সন্তানদের সাজাইয়া স্বামীর হাতে জবাই দিতে দিছে, আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিবা, এই পশুটাই দিয়া বলবে, ও জাতির পিতা ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার সুন্নাত আদায় করতে যাই মহিলাই গরুটারে খৈল ভুসি খাওয়াইছে, এই মহিলা গরম পানি করে দিয়ে আদর করে দিছে, এই মহিলা দারোয়ানকে বলছে, গেটম্যানকে বলছে গরুটারে সুন্দর করে গোসল করা। মনে রাখো গো মা, এই জন্যই দেখবেন গরু কিনবেন আপনি, গরুটার তদারকি দিয়া দিবেন আপনার বিবির আন্ডারে। আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয়, গরম পানি করিয়া দেয়, একটু আদর করে দাও গো মা, ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা। এই জন্য গরু কিনা বাড়ির সামনে ঝুলাইয়া রাখবেন, বাড়ির সামনে বাইন্দা রাখবেন, আপনি নিজের হাতে আদর করবেন, এটারে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, এটার মাথায় চুলকায় দিবেন, আর চোখের বাড়ি সাইরে দিয়া বলবেন, হে পশুরে, তোরে আমি কিনছিলাম, তুই আমারে পাপের থেকে বাঁচাই দিয়ে গেলি। লাইয়ান আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ কোরআনে বলে, আমি গোশত হাড্ডি মাংস কিছুই খাই না রে বান্দা, আমি তোর অন্তরের দিকে তাকাই, পশুর দিকে তাকায় যখন তোর চোখের পানি পড়ে, তোর পশুটা তো আইসা আমার কাছে বলবে, মালিক রে, কোটি কোটি পশু গাবতলির হাটে, হাসনাবাদের হাটে, পোস্তগোলার হাটে, মিরপুরের হাটে, ক্যান্টনমেন্টের হাটে, আল্লাহ এমপি সাহেবের বাড়ির সামনে, আল্লাহ কত আলোকদের মাঠে কত লাখ লাখ গরু আসছিল, সবাই কিন্তু বিক্রি হয় নাই। কেউ গাড়ি বলিয়া লইয়া গেছে ফেরত, আমারে তুমি তোমার এই বান্দার বাড়ি পাঠিয়ে দিছো, মালিক আমার কোনো দুঃখ নাই, আমার গলাটা বাতায় দিব চাকুর সামনে, কিন্তু তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, আমি তো তারে বাঁচাই দিয়ে গেলাম, কিন্তু ও তো বাঁচবো না, আমারে খাওয়ার পরে যদি নামাজটাও ঠিক মতো না পড়ে গোয়ালি, আর কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে, মানুষকে মাইরের টাকা থাকে, আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব। আল্লাহ আমারে হারাম টাকা দিয়া কিনিয়া কোরবানি ওয়াজিব আদায় করতে চায়, মালিক করে জাহান্নামে না দিয়া পর্যন্ত, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি পশু কোনোদিন মাটি হব না।